আমান, ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। এই তোমরা কারা এখানে? কি রিকশা দাঁড় করিয়েছো কেন? আরে ডাক্তার সাহেব আস্তে আস্তে, একলগে যদি এতগুলো প্রশ্ন জিজ্ঞাসা তাহলে হইব নাকি? এতগুলো প্রশ্ন উত্তর তো কোনো প্রফেসরও দিতে পারবে না। রিকশা দিয়ে নামেন, আপনার লগে জরুরি কথা আছে, পরে একটার পরটা প্রশ্ন জিজ্ঞেস করেন, সবগুলো প্রশ্ন উত্তর রিল্যাক্সে দিতেছি, নামেন। এসব কি পাগল ছাগলের দল নাকি? চাচা আপনি চলেন তো। আরে থামেন না, এই মুরব্বী, কি সমস্যা? কি কি তিনটা পোলা আপনার লগে দাঁড়াই আছে, চয়ে বাজে না? কিছু মনে হয় না? হ্যাঁ, তিনটা মানুষ আপনার জন্য দাঁড়াই আছে আর আপনি অবহেলা করে চলে যাবেন, হইব নাকি? নামেন, নামতে বলছি, নামেন। কি বলবে এখানে বলো, আমি নামতে পারবো না। আরে ডাক্তার সাহেব, এত তারা কিসের? একটু নিচে নামেন না, দুটো কথা বলি। ডাক্তার সাহেব কোনো স্বেচ্ছায় রিক্সা থেকে নামবে না, তাকে জোর করে ধরে নেওয়া যাবে। এটা আমার ব্যবস্থা করতো। এই নামেন। আরে নামেন, আরে নামেন। আরে ডাক্তার সাহেব বুঝলাম না, তো মুসরাইতেছেন কেন? শোনেন, শুনছি আপনি নাকি বিয়ে করবেন। হ্যাঁ করছি। এটা তো খুবই ভালো কথা, এটা আপনার বিয়েটা হচ্ছে না। বিয়ে হচ্ছে না মানে? কেন হবে না? কারণ আপনি নিজের থেকে নিজের বিয়েটা ভেঙে ফেলবেন ডাক্তার সাহেব। আমার বিয়ে আমি কেন ভাঙবো? তাছাড়া তোমাকে আমার অনেক পছন্দ। ডাক্তার সাহেব নাকি তোমার খুব পছন্দ হয়েছে। ডাক্তার সাহেব আপনার ডাক্তার দেই তো, দেই তো শুনতেন তো। আমি চিন্তা করতেছি, ডাক্তারের দাঁতগুলো যদি আতরে বাইরে যদি ভাঙ্গি, নিজের দাঁতের চিকিৎসা নিজে করতে পারবেন তো? তোমরা কি বলতে চাচ্ছ? তোমা ফারহানের গার্লফ্রেন্ড, ফারহান ছাড়া তোমাকে কেউ বিয়ে করতে পারবে না, বুঝছেন? কিন্তু এই তোর ভালো মতো কথা বলে বুঝোস না? তোর কি কইছি? তোর যেটা কইছি এটা শুনবি, বাড়ি যাবি, বাড়ি গিয়ে তোর বাপ মারে তুই বিয়ে করবি, যেইটা কইছি এইটা শুনবি। আতর দিয়ে বাইরে একদম সমস্ত দাঁত ভেঙে গেলাম। কই যাচ্ছ তুমি? কি আর শুধু হাত ধরছো কেন? আচ্ছা সমস্যা কি তোমার? তুমি কোথায় যাচ্ছ? যেদিকে মন চায় সেদিকে যাচ্ছি, তাই তো তোমার কি? আর তুমি জিজ্ঞেস করার কি? আমি জিজ্ঞেস করার কে মানে? তুমি এখানে আমার সাথে দেখা করতে আসোনি? না তো, না, তোমার সঙ্গে দেখা করার জন্য কেন আসবি? আমি আসছিলাম আমার অন্য কাজে। দেখো, এই সমস্ত নাটক আমার ভালো লাগে না। আমি জানি তুমি এখানে আমার সাথে দেখা করতে এসেছো। আসছে আমার সব জানতো সমী বেশু, সে ছাড়া মনে হয় দুনিয়াতে আমার অন্য কোনো কাজ নাই। দেখো, একদম খোঁচা মেরে কথা বলবা। 100 বার বলবো। কি করবো তুমি? হ্যাঁ, কি করবা? কেন তুমি আমার সাথে এরকম করতেছো বলো তো? এমনিতেই বাসায় কত ঝামেলা হচ্ছে, বিয়ে নিয়ে অশান্তি, তার মধ্যে তোমার সাথে যে 2 মিনিট কথা বলবো তারও তো কোনো উপায় নেই, আর তুমি এরকম শুরু করছো। কথা বলার কোনো দরকার নেই, তোমার সঙ্গে কথা বন্ধ। তোমার বাসায় নিয়ে তোমার বাবা মা তোমার ভাই মিলে যেসব কাহিনী করছো, আমার সব কিছু মনে আছে, সব। আচ্ছা ভুলে যাও ওইসব কথা। আর প্রেম করলে তো বাবা মা একটু ঝামেলা করে, এটা জানো না? আমি ওইসব শুনতে পারবো না, আমি ওই ধরনের পোলা না। আজকের পর থেকে আমার সঙ্গে দেখা করে তো দূরের কথা, আমার কল টেক্সট কোনো কিছু দিবা। বাই। গতকালকে ভাইয়া সব ঠিকঠাক করে তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেল, তুমি রাজি না হয়ে ভাইয়ের সাথে বেয়াদবি করলে। তোমার ভাইয়ের সাথে উড়াই করাইছে যেটা তোমার ভাই ডিজার্ভ করে।